2024 সালে রোজা এসে গিয়েছে। এই রোজা আসার আগেই যদি আপনি এই আমলটা একবার করতে পারেন, তো এই আমলটা প্রতিবার করার কারণে 70,000 বছর আমল করার সওয়াব পাবেন। যদি আমলটা দুইবার করেন তো 140 বছর আমল করার সওয়াব পাবেন। যদি আমলটা 4বার করেন তাহলে 280 বছর আমল করার সওয়াব পাবেন। এভাবে যত এই আমলটা করবেন, রোজা আসার আগে যতদিন এই আমলটা করবেন ততই বেশি সওয়াব পাবেন, ততই বেশি উপকার পাবেন। আর এই আমলটা রোজা আসার আগে আপনার জন্য করা অপরিহার্য একটা বিষয় বলে আমি মনে করি। দেখুন, রমজান মাসে শয়তান শিকলবন্দি থাকে। শয়তান কাউকে ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে না। কবরের আযাবগুলো বন্ধ হয়ে থাকে। সকল ফেরেশতা যারা কবরে আযাব দেয় তারা ছুটি পেয়ে যায় কেমন যেন। সকল কবরের আযাব, সকল কবরের বাসিন্দারা রমজান মাসের খাতিরে নিরাপত্তা পায়, কবরে শান্তি পায়। তো এই রমজান মাসের মধ্যে আলাদা একটা বরকত আছে, আলাদা একটা ফজিলত আছে, আলাদা একটা গুরুত্ব আছে। তো এই রমজান মাসের একটা মুহূর্ত রমজান মাসের বাহিরে 70,000 বছরের চাইতেও বেশি দামি। মানে রমজান মাসে 1 সেকেন্ড আমল করে যে সওয়াব পাবেন, রমজানের বাহিরে সেটা 70 বছর আমল করেও আপনার পক্ষে অর্জন করা সম্ভব নাও হতে পারে। তাই রমজান মাসের গুরুত্ব আমাদেরকে আনতে হবে মনের মধ্যে, বুঝতে হবে, মনের মধ্যে ঢুকাতে হবে। তাহলে এই আমলটা আপনি করলে বেশি উপকার পাবেন ইনশাআল্লাহ। রমজান মাসে শয়তান বন্দি থাকে, কোনো শয়তান কাউকে ধোঁকা দিতে পারে না। তবুও আমরা রমজান মাসে অনেকে রোজা রাখি না, অনেকে নামাজ পড়ি না, অনেকে নাটক সিনেমা দেখি, বিড়ি খাই। শয়তান কিন্তু বন্দি, তবুও আমরা কি করি? গুনাহ করি। তো গুনাহটা কেন করি? আমাদের অভ্যাসের কারণে গুনাহটা করি। আমাদের অভ্যাস তৈরি হয়ে গিয়েছে, 11 মাস আমরা গুনাহ করেছি, করতে থাকি, যার ফলে শয়তান শিকলবন্দি থাকলেও আমরা রমজান মাসেও গুনাহ নিজের থেকেই করি। রমজান মাসে আপনাকে শয়তান ধোঁকা দিয়ে গুনাহ করায় না, আপনি নিজের থেকেই গুনাহ করেন। শয়তান তো শিকলবন্দি থাকে, শয়তানকে তো আল্লাহ বেঁধে রাখেন, তো আপনাকে ধোঁকা দেবে কিভাবে সে? তো আপনি যে রমজান মাসে গুনাহগুলো করেন, সেই গুনাহের দায় আপনার নিজের উপরই বর্তায়। আমরা জানি একটা ঘটনা, হয়তো আমি আপনাকে প্রায়শই বলি আপনাদেরকে, যে শয়তানকে আল্লাহ তাআলা আমাদের সাথে লাগায় দিছেন যাতে আমরা বেশি গুনাহ করি। শয়তান বলেছিল, আল্লাহ এই লাখ লাখ বছর তোমাকে সেজদা দিলাম, এই সেই কত কিছু করলাম, শুধু আদমকে একটা সেজদা না দেওয়ার কারণে আমাকে তুমি জাহান্নামী বানায় দিলা। তো এই যে লাখ লাখ বছর আমল করলাম, এর বিনিময়ে কিচ্ছু পাবো না? আল্লাহ বললেন, তুই কি চাবি? শয়তান বলল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই, তোমার বান্দাকে ধোঁকা দেওয়ার ক্ষমতা চাই। আল্লাহ দিয়ে দিলেন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, আর আমার প্রত্যেকটা বান্দাকে ধোঁকা দেওয়ার, গুনাহের কাজে নিয়ে যাওয়ার ক্ষমতা তোকে দিয়ে দিলাম। তো আল্লাহ তাআলাই কিন্তু শয়তানকে, আমাকে আপনাকে ধোঁকা দেওয়ার পারমিশন এবং ক্ষমতা দুইটাই দিয়েছেন। শুধু ক্ষমতা দিয়ে পারমিশন দেন না এমন না, বা পারমিশন দিয়ে ক্ষমতা দেন না এমনটাও না। ক্ষমতাও দিয়েছেন এবং আমাদেরকে শয়তান ধোঁকা দিবে, ধোঁকা দিতে আসলে কোনো ফেরেশতা শয়তানকে বারণ করারও ক্ষমতাও রাখে না। এই শয়তান, তুই আল্লাহর বান্দাকে ধোঁকা দিতে এসেছিস, না ধোঁকা দিতে পারবি না, আজকে শয়তান তোর সাথে আমাদের ফেরেশতাদের যুদ্ধ হবে, এমন কথা কোনো দিন শুনেছেন? স্বাধীনতা দিয়েছেন আল্লাহ শয়তানকে। শয়তান সকালে চাইলে আপনার কাছে আসতে পারে, বিকালে চাইলে আসতে পারে, রাতে চাইলেও আসতে পারে, দিনে দুপুরে, হাটে বাজারে, মাদ্রাসা মসজিদে, যেথায় যে অবস্থায় আপনি থাকেন, শয়তান আপনাকে সার্বক্ষণিক ধোঁকা দেওয়ার ক্ষমতা রাখে। এই সুযোগ, এই স্বাধীনতা, এই ক্ষমতা, এই অনুমোদন আল্লাহ তাআলা শয়তানকে দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ তো আমাদেরকে জান্নাত দিতে চান, তাহলে আমাদেরকে গুনাহের কাজে নিমজ্জিত করার জন্য শয়তানকে আল্লাহ তাআলা কেন লাগাই দিলেন? এর একটা উত্তর হলো, যারা বড় বড় আলেম, কোরআন হাদিস অনেক জানেন, বুঝেন, আমরা তো কিছু জানি না, বুঝি না, যারা অনেক জানেন আর কি, বই কিতাব লিখেন, মাসালা কোরআন হাদিস থেকে বের করতে পারেন, তো অনেক বড় আলেম হওয়া লাগে, তারা বলেছেন যে শয়তানকে আল্লাহ তাআলা যে আমাদের সাথে লাগাই দিছেন, এর পেছনে আমাদেরই উপকার রয়েছে।
আমাদেরই কল্যাণ রয়েছে। তা কেমনে? তারা বলেছেন যে পরকালে যখন আমরা উঠব, তো তখন আল্লাহ তাআলা আমাদের আমলনামার মধ্যে দেখবেন গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। তো আলেমরা কেমন যেন বলতেছেন যে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দা এত গুনাহ কেন করলি? তোকে যে আমি জান্নাত দিব, তোর কোনো কি ভালো আমল আছে? তো ওই বান্দা তখন কেমন যেন বলবে, আল্লাহ না, আমি তো ভালো তেমন কোনো আমল করি নাই, আমি তো অনেক গুনাহ করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তো আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিতে চাইবেন, কারণ এ নবীর উম্মত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। একে যদি আল্লাহ তাআলা জাহান্নামে দেন, তো আল্লাহ তাআলার নবীর মনটা খারাপ হয়ে যাবে, নবী কষ্ট পাবেন। আর আল্লাহ তাআলা কোনোভাবেই নবীর মন কষ্ট দিবেন না, নবীর মনকে খুশি রাখবেন। তাই আল্লাহ তাআলা এই বান্দাকে আবার বলবেন, বান্দা একটু ভালো করে খোঁজ, তোর আমলনামার মধ্যে কোনো ভালো কাজ আছে কি না, একটা সওয়াবের কাজ আছে কি না দেখ, আমি তোকে জান্নাত দিয়ে দেব। যারা দিতে পারবে তো তাদেরকে তো আল্লাহ তাআলা একটা না একটা বাহানার উসিলা জান্নাত দিবেন। আর কিছু কিছু পাপী তো এমন থাকবে যাদের সওয়াব বলতে কিচ্ছু থাকবে না। তো আল্লাহ তাআলা তাদেরকে তখন এই কথাটা স্মরণ করায় দিবেন যে বান্দা, সওয়াব একটাও নাই, গুনাহ আর গুনাহ। তো এই গুনাহ তো তুই ইচ্ছা করে করিসনি, শয়তান তো তোকে ধোঁকা দিয়েছিল, ঠিক না? তো এই কথাটা আমাকে তুই বল যে আল্লাহ, আমি শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি, ইচ্ছা করে করি নাই। তো দেখুন আল্লাহ তাআলা কতভাবে, কত বাহানা দিয়ে, কত উসিলা দিয়ে আপনাকে আমাকে জান্নাতে দিতে চাইবেন। তো তখন ওই বান্দা বলবে, আল্লাহ ঠিকই তো, আমাকে যদি এই শয়তান ধোকাই না দিত, তাহলে তো আমি নামাজ পড়তাম। আমাকে যদি এই শয়তান ওয়াসওয়াসাই না দিত, তাহলে তো আমি সুদের কাছে যাইতাম না। আমাকে যদি এই শয়তান বিভিন্ন কাজে উদ্বুদ্ধ না করতো, গুনাহের কাজে, তাহলে তো আমি ফাহেসা কাজ করতাম না, নাটক সিনেমা দেখতাম না, হিংসা অহংকার করতাম না। এই শয়তানের কারণেই তো আমি আল্লাহ সারা জীবন গুনাহ করেছি। তো আল্লাহ তাআলা তখন ফেরেশতাদেরকে কেমন যেন লক্ষ্য করে বলবেন, ফেরেশতারা, আমার এই বান্দা কি সত্য বলেছে না মিথ্যা বলেছে? ফেরেশতারা বলবে, আল্লাহ হ্যাঁ, তোমার বান্দা তো সত্যই বলেছে, শয়তান যদি ধোঁকাই না দিত, তাহলে তো তোমার বান্দা এত গুনাহ করতো না। তো আল্লাহ তাআলা তখন বলবেন, ফেরেশতারা তাহলে দোষটা কার? ফেরেশতারা বলবে, আল্লাহ শয়তানের দোষ। তো তখন আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে, তোমরা যখন বলছো শয়তানের দোষ, তাহলে আমার বান্দার ৭০ বছরের যত গুনাহ, তো এই গুনাহ সব শয়তানের কাঁধে দিয়ে দাও। আমার বান্দা যেহেতু ইচ্ছায় করে নাই, শয়তানের ধোঁকায় পড়ে করেছে, সব গুনাহ শয়তানের কাঁধে দিয়ে দাও, শয়তানের শাস্তি আরও বাড়ায় দাও। আমার এই বান্দাকে, নবীজির উম্মতটাকে জান্নাতে ঢুকায় দাও। আমি আমার নবীর মনকে খুশি করব, বেজার করতে পারবো না। কারণ একে যদি আমি জাহান্নামে ফেলে দিই, এ তো আমার নবীর উম্মত, আমার নবীর মন কষ্ট পাবে। তাই যে কোনো বাহানায় আপনাকে আমাকে আল্লাহ তাআলা জান্নাতে পৌঁছাবেন ইনশাআল্লাহ। তো এই যে একটা সুযোগ, এটা যদি আপনি রমজান মাসেও গুনাহ করেন, তাহলে আপনার সাথে কিভাবে ঘটবে বলেন? শয়তান তো আপনাকে রমজান মাসে গুনাহ করাবে না, তবুও যদি আপনার দ্বারা গুনাহ হয়, তো এটা অনেক অনেক বড় লজ্জা এবং ব্যর্থতা এবং পরিতাপ, আফসোসের বিষয় হবে আপনার জন্য। স্বাভাবিকভাবে আমরা গুনাহ এমনিতেই কমায় দেই রমজান মাসে। রমজান মাসে মুসলিম সমাজ গুনাহ থেকে অনেকটাই দূরে সরে আসে এবং নেকের কাজ বেশি বেশি করে। মা বোনরা কোরআন তেলাওয়াত করেন, আমরা রমজান মাসে তারাবি পড়ি। স্বাভাবিকভাবে 11 মাস মসজিদে এশারের নামাজের সময় তেমন মুসল্লি পাওয়া যায় না। আর রমজান মাসে এশারের নামাজ সহ 20 রাকাত তারাবি, খতম তারাবি, তাতেও দেখা যায় মসজিদ 2-3 কাতার ভরা থাকে। তো এটা প্রমাণ করে যে রমজান মাসকে আমরা কিছুটা হলেও শ্রদ্ধা করি, গুনাহ কিছুটা হলেও কমায় করি। তো এই জিনিসটা আপনার মধ্যে থাকতে হবে। আপনি যদি এই জিনিসটা ধরে রাখতে পারেন রমজান মাসে, তাহলে আপনি সফল হবেন। আর আপনি যদি রমজান মাসেও এখন যে গুনাহগুলো করতেছেন, এগুলো যদি রমজানও অব্যাহত রাখেন, তাহলে এটা হবে আপনার জন্য চরম ব্যর্থতার কারণ। এখন আপনাকে আমি বলবো যে কিভাবে রমজান মাসটাকে আপনি শ্রদ্ধা করবেন, গুনাহ থেকে বেঁচে থাকবেন। আপনি যদি এখন থেকে গুনাহকে স্টপ না করেন বা গুনাহ থেকে বেঁচে থাকার অপশনগুলো না খোঁজেন, তাহলে রমজান মাসে আপনি সাথে সাথে গুনাহগুলো স্টপ করতে পারবেন না। দেখুন, আপনি
মনে করেন একটা গাড়ির চাকা, একটা গাড়ি, আপনাকে শয়তান ঠেলতেছে গুনাহের কাজে, আপনি গুনাহের কাজে দৌড়াচ্ছেন। তো আপনি যদি রমজান আসলেই ব্রেক চাপেন, গুনাহের কাজ ছেড়ে দেওয়ার জন্য ব্রেক চাপেন, তাহলে আপনি এটাকে কি বলে, ব্রেক ফেল করতে পারেন, অ্যাক্সিডেন্ট হতে পারে। হয়তো রমজানের প্রথম রাতটা আমল করে আর আপনি সামনে অগ্রসর হতে পারবেন না, কারণ আপনার ব্রেক ফেল হয়ে গিয়েছে। তাই আপনি এখন থেকে ব্রেক চাপুন, শয়তানের গুনাহগুলো এখন থেকে আপনি আস্তে আস্তে ছেড়ে দেন। শয়তান যে আপনার প্রতি যে গতিটা চাপিয়ে দিয়েছে, যেই আপনার যে স্পিড গুনাহের দিকে সে চালমান রেখেছে, সেটা আস্তে আস্তে আপনি এখন থেকে কমায় দেন। রমজান আসলে রমজানের একটা তাৎপর্য আছে, কিন্তু রমজানের একটা আলাদা পাওয়ার অ্যাকশন আছে। তো আপনি যদি নিজের থেকে একটু চেষ্টা করেন, রমজানের যে রহমত, কল্যাণ, বরকত, নাজাত, এগুলোর কারণে আপনি অটোমেটিক ভালো হয়ে যেতে পারবেন। তাই আপনাকে আমি আহ্বান জানাবো যে আপনি যদি রমজান মাসের প্রত্যেকটা মুহূর্তের বিনিময়ে 70 বছর আমল করার সওয়াব পেতে চান, তাহলে এখন থেকে আপনি আমল করুন, এখন থেকে আপনি আমল করে যান। এই যে রমজানের দিনগুলো যেগুলো বাকি আছে রমজান আসার আগে, এই দিনগুলোতে আপনি 4টা বিশেষ কাজ করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আস্তাগফিরুল্লাহ পড়বেন, জান্নাত চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন। এই 4টা কাজ যদি রমজান আসার আগে প্রতিদিন 100 বার করেও করতে পারেন, আল্লাহ তাআলার নামের কসম করে বলতে পারি, আপনার গুনাহ রমজান আসার আগে বিলকুল মাফ হয়ে যাবে। আপনি শয়তানের ওয়াসওয়াসা, ধোঁকা, কুমন্ত্রণা থেকে শতভাগ বেঁচে থাকতে পারবেন। শয়তানের যেই আপনার উপর প্রয়োগ করেছে যে শক্তিটা, সেটা আস্তে আস্তে দুর্বল হবে। আপনি রহমত, কল্যাণ, দয়া, মায়া, অনুগ্রহের সাথেই রমজান প্রাপ্ত হবেন, এবং রমজানকে যারা ভালোভাবে কাটায় তাদের অন্তর্ভুক্ত আপনি হতে পারবেন। একটা রমজান যদি ইসলামের আলোকে আপনি কাটাতে পারেন, তো এই এক রমজান 500, 700, 1000 বছরের ইবাদতের জন্য যথেষ্ট হবে। এক রমজান আমল করবেন গুনাহমুক্ত করে, 30টা দিন রোজা রাখবেন, 30টা রাত্র তারাবি পড়বেন। এমন একটা রমজান যদি আপনার দ্বারা অতিবাহিত হতে পারে, আরশের মালিকের শপথ, আপনার সারা জীবনের টোটাল লাইফের ছোট বড় সম্পূর্ণ বিলকুল সব গুনাহ খতম হবে, মাফ হবে, নিশ্চিহ্ন হবে, আপনি মাসুম হতে পারবেন, পবিত্র হতে পারবেন। তবে ভাই, এটা বড়রা বলেন, আলেমরা বলেন যে রমজান আসার আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতি যদি না নেন, রমজান আসলে আপনি হোঁচট খেয়ে যাবেন। কোন হোঁচট? মাজা ভাঙ্গার হোঁচট না, আপনি মাটিতে পড়ে যাওয়ার হোঁচট খাবেন, ওটা আমি বলছি না। আপনি আমলের জগতে হোঁচট খাবেন। হয়তো প্রথম রাত্র আমল করতে পারবেন, 2 দিন আমল করতে পারবেন, কিন্তু সেটাকে ধারাবাহিকভাবে নিয়ে যেতে পারবেন না। তাই পুরো রমজানকে যদি আপনি ধারাবাহিকভাবে আমল করতে চান, আল্লাহ তাআলাকে খুশি রাখতে চান পুরো রমজান জুড়ে, তাহলে আপনাকে এখন থেকে এই 4টা আমল বিশেষভাবে করতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জান্নাত চাই আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি চাই। লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়বেন। আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জান্নাত চাই, আমি আল্লাহ জান্নাত চাই, আমি আল্লাহ জান্নাত চাই, আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও। এভাবে বাংলায় বলবেন, তাহলেও যথেষ্ট হবে। আর 4 নম্বরে বলবেন, আল্লাহ আমি জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, জাহান্নামে যেতে চাই না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। এভাবে 100 বার বলবেন। তো এটা আপনি কন্টিনিউ করে যাবেন ইনশাআল্লাহ। এই আমলগুলো করার কারণে আল্লাহ তাআলা আপনাকে শত 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 গুনাহ থেকে ক্ষমা করবেন, শত শত বছর আমল করার সওয়াব দান করবেন, এবং আল্লাহ তাআলা আপনাকে সর্বোচ্চ পুরস্কার জান্নাত দিয়ে ধন্য করবেন, এবং সর্বোচ্চ ক্ষতি, সর্বোচ্চ ব্যর্থতা জাহান্নাম থেকে আপনাকে
মুক্তি দান করবেন, জান্নাত দান করবেন ইনশাআল্লাহ। তাই আপনি রমজান আসার আগে এই আমলগুলো করবেন, ইনশাআল্লাহ আপনি উপকার পাবেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের শেষ তারিখে আমাদিগকে নসিহত করিয়াছেন যে, তোমাদের উপর এমন একটি মাস আসিতেছে যাহা অত্যন্ত মর্যাদাশীল ও বরকতময়। এই মাসে এমন একটি রাত রহিয়াছে যাহা হাজার মাস হইতে উত্তম, অর্থাৎ শবে কদরের রাত। আল্লাহ তাআলা এই মাসে রোজা রাখাকে ফরজ করিয়াছেন এবং এই মাসের রাত্রগুলিতে নামাজ পড়াকে সওয়াবের কাজ বানাইয়াছেন। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের জন্য এই মাসে কোনো নফল ইবাদত করিল, সে যেন রমজানের বাহিরে একটি ফরজ আদায় করিল। আর যে ব্যক্তি এই মাসে কোনো ফরজ আদায় করিল, সে যেন রমজানের বাহিরে 70টি ফরজ আদায় করিল। ইহা সোয়াবের মাস, আর সোয়াবের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত রাখিয়াছেন। ইহা মানুষের সহিত সহানুভূতির মাস। এই মাসে মুমিনের রিজিক বাড়াইয়া দেওয়া হয়। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাইবে, ইহা তাহার জন্য গুনাহ মাফি ও জাহান্নাম হইতে মুক্তির কারণ হইবে এবং রোজাদারের সমান সোয়াবের ভাগী সে হইয়া যাইবে। কিন্তু রোজাদার ব্যক্তির সোয়াবের মধ্যে কোনো কম করা হইবে না। তো এভাবে আপনি রমজান মাসে আমল করবেন, ইনশাআল্লাহ সোয়াব পাবেন। রমজান মাসের শান, মান, গুরুত্ব, ফজিলত আপনি ছোটোবেলা থেকেই জানেন, আমি জানি। তো এই রমজান মাসের যে একটা পাওয়ার, ক্ষমতা, অ্যাকশন, সেটার কিছুটা হলেও আপনি এখন যদি আমল শুরু করেন, এখন আপনি পাবেন ইনশাআল্লাহ। আপনি যেহেতু টার্গেট রেখেছেন রমজানকে, যে আমি রমজানকে কেন্দ্র করে আমলগুলো করতেছি যাতে রমজান মাসে আমি হোঁচট খেয়ে না যাই, শয়তান শিকলবন্দি থাকা সত্ত্বেও আমার দ্বারা যাতে কোনো গুনাহ না হয়। তো এটা যেহেতু আপনার লক্ষ্য, আপনার যেহেতু উদ্দেশ্য এটা, তো আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা গফফার, আল্লাহ তাআলা রহমান, আল্লাহ তাআলা দানশীল। তিনি আপনাকে রমজানকে সম্মান করার উদ্দেশ্যে, রমজানকে টার্গেট বানানোর উদ্দেশ্যে আপনাকে রমজানের খাতিরে, রমজানের আগের এই আমলগুলো করার কারণেই আপনার জীবনের সব গুনাহ মাফ করবেন, আপনার টোটাল লাইফের সব গুনাহ সওয়াব বানায়া দিবেন এবং আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ প্রত্যেকটা দিনের আমলের উসিলায় 70, 80, 90, 100 বছরের আমল করার সমান সওয়াব আপনাকে দান করে দিবেন। দর্শক, মাত্র 6 রাকাত আউয়াবিন পড়লে যদি 12 বছর নামাজ পড়ার সওয়াব হয়ে যায়, মাত্র 4 রাকাত নামাজ পড়লে যদি, চাষতের 4 রাকাত নামাজ পড়লে যদি 84 বছর নামাজ পড়ার সওয়াব হয়ে যায়, মাত্র 1 ঘন্টা আল্লাহর এই গাছপালা তরু লতা নিয়ে গবেষণা করলে যদি 60-70 বছর নফল ইবাদত, নফল জিকির আজকার কোরআন পড়ার সওয়াব পাওয়া যায়। তো এই বিশাল রমজান, সুমহান ফজিলতপূর্ণ রমজান মাসটাকে কেন্দ্র করে আপনি প্রতিদিন যদি এই বাক্যগুলো, এই আমলগুলো 400 বার করেন, তো আপনাকে আল্লাহ তাআলাও ইনশাআল্লাহ প্রত্যেকটা দিনের আমলের উসিলায় 60, 70, 100 বছরের সমপরিমাণ আমল করা সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আপনার সারা জীবনের গুনাহ ইনশাআল্লাহ মাফ করে দিবেন। তাই রমজানকে সম্মান করার নিয়তে, রমজানে নিজের আমলকে জারি রাখার নিয়তে, রমজানে নিজের গুনাহগুলোকে মোচন করার নিয়তে, যাতে আমার দ্বারা আপনার দ্বারা কোনো গুনাহ না হয় সেই নিয়তে যদি আমরা এই আমলগুলো করতে পারি, আসমানের মালিকের কসম আমরা ব্যর্থ হব না, সফল হব। আল্লাহ তাআলার কুদরতি অন্তরকে খুশি করতে পারবো এবং আল্লাহ তাআলাও আমাদেরকে জান্নাত দিয়ে খুশি করাবেন, আমাদের গুনাহগুলো মোচন করে আমাদেরকে সন্তুষ্ট করাবেন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করে চির সুখের জায়গা জান্নাতের মধ্যে আমাদেরকে চিরস্থায়ীর জন্য ঢুকিয়ে দিবেন। তাই আসুন আমরা রমজানকে শ্রদ্ধা করি, রমজানকে ভালোবাসি, রমজানের পূর্ব প্রস্তুতি হিসাবে এই আমলগুলো আমরা বেশি বেশি করার চেষ্টা করি। পরিশেষে আরেকটা দাবি বা একটা কথা, মেসেজ আপনাদেরকে দিতে চাই, সেটা হলো যাদের শরীর দুর্বল, এই রমজান আসার আগে আর কোনো রোজা রাখবেন না, রমজানের প্রথম দিন থেকে রোজা রাখা স্টার্ট করবেন, যাতে রমজানের রোজার উপর কোনো প্রভাব আপনার উপর না পড়ে। তো দর্শক, আরেকটা দাবি আপনাদেরকে জানাই, সেটা হলো আপনারা জানেন যে আমি একটা মহিলা মাদ্রাসার দায়িত্বে আছি। এখানে যারা থাকে, খায়, পড়ে 35 জনের মতো আছেন, সবাই ফ্রি
কারোর থেকে কোনো বাহানায় টাকা আমি নেই না। আপনারা দান করেন, দান করেছেন অতীতে, এই কারণে আমি ফ্রি করে দিয়েছি। তাই এখন যেহেতু রমজান মাস চলে আসতেছে, আপনারা বেশি থেকে বেশি পরিমাণ মাদ্রাসার ফান্ডটাকে শক্তিশালী করুন, যাতে আমার মাদ্রাসার থেকে ছাত্রীদের থেকে আবার কোনো টাকা না নিতে হয়। আপনারা মেহেরবানি করে আমাকে ফোন দিবেন, খোঁজ খবর নেবেন। যদি ভালো মনে হয় আপনি দান করবেন, খোঁজ খবর নেবেন, পরামর্শ দিবেন। ইনশাআল্লাহ আপনার একটা পরামর্শের কারণে যদি মাদ্রাসাটা আমি কন্টিনিউ করে যেতে পারি, এটা কিন্তু আপনার জন্য একটা সদগায়ে জারিয়া হিসাবে কাজ করবে। অনেকের সাধ্য থাকলেও অনেকে একটা প্রতিষ্ঠান করবেন, ওই রকম সুযোগ বা সময় অনেকের হয় না। টাকা আছে কিন্তু প্রতিষ্ঠান করার মতো ওরকম কিছু হয় না, বা সরাসরি একটা মাদ্রাসায় সময় দিব, ছাত্র ছাত্রীদের সাথে সময় কাটাবো, তাদের বাজার সদাই করে দেব, ওই রকমের সুযোগ সময়ও অনেকের হয় না। তাই আপনারা আমার মাদ্রাসায় যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ এখানে দান করলে আপনারা সদগায়ে জারি হিসাবে অনন্তকালের জন্য সওয়াব পাবেন। ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।